আগামী ৩ বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিজিএস আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, দেশের সব প্রেক্ষাপট চিন্তা করেই বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে গবেষণা নীতি প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বাজেট প্রণয়নে সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত ও ব্যবস্থাপনার অপচয় কমাতে কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কারে নানা দিক তুলে ধরে সিজিএস। সে অর্থায়ন করার জন্যই ব্যবসায়ী নেতারা বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ কমায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। এমন পরিস্থিতিতে বাজেটে ৬.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তোলেন তারা। is the recognition of the challenges faced by the business community. এনার্জির সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল যে ইন দ্য মানে ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিন, that would be very important. আর ভঙ্গুর অর্থনীতি টেনে তুলতে সমস্যা চিহ্নিত করা তাগিদ দেন অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা। কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তারা। বাজেটটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী 5 বছরের এক ধরনের পরিকল্পনা, 5 বছরের এক ধরনের পথযাত্রার প্রথম ধাপ। একে আরো একটু স্মুথ করা এবং মানে ব্যক্তির জন্য খরচটা কমানো যায় কিনা। বাজেটে প্রাক্কলন করা যে 6.5% গ্রোথ, জিডিপি গ্রোথ, এখানে অর্থনীতিবিদেরা অনেকে আছে। বর্তমানে যেভাবে ইকোনমি চলতেছে, এটা আমার নজর ইট ইজ ইম্পসিবল। বৈদেশিক সাহায্য কমছে, তখন আমরা বেশি বেশি বৈদেশিক সাহায্য আনার চেষ্টা করছি, তাহলে কি শর্তগুলো আরো কঠিন হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়েই বাজেট প্রস্তাব করা হয়েছে। অর্থনৈতিক গণতন্ত্রায়নকে প্রাধান্য দিয়ে সরকার নতুন অর্থনৈতিক মডেলের দিকে যাচ্ছে বলে জানান তিনি। সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটা সুফল পাওয়া যাবে না। অর্থনীতি ঘুরে দাঁড়াতে 3 বছর সময় লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চতুর্থ পঞ্চম বছরে সমৃদ্ধ বাংলাদেশ দেখা যাবে। দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশনের দিকেও যাচ্ছে সরকার। মানুষের এখন তারা চায় একটা রিয়েল মুক্ত জীবনযাপন করতে। তাদের অপশনসগুলো তাদের কাছে ওপেন রাখতে হবে। তারা বাধাগ্রস্ত যাতে না হয় ডেইলি জীবনে, সবকিছু মিলিয়ে। অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও মত দেন আলোচকরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।